নারায়ণ সান্যালের গল্প সোনার কাঁটা অবলম্বনে জয়দীপ মুখার্জির পরিচালনায় জি5 অরিজিনালসের নতুন ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় সম্প্রতি হয়ে গেল তারই সাংবাদিক সম্মেলন। জীবনে কাঁটা তো প্রচুর রয়েছে, কিন্তু সাহসী আর বুদ্ধিমান মানুষ তারাই হন যারা কাঁটা দিয়ে কাঁটাটা তুলতে জানেন। তো আমি এই সময়ে আসা বিষয়টাকে খুব প্রাধান্য দিই, এবং যারা এই কাজটা করে থাকেন, যেমন এই মুহূর্তে তুমি রয়েছো, তুমি এই মুহূর্তে মাইক্রোফোনটা ধরে রয়েছো, তুমি নোটিস করেছো যে আমি কাঁটায় কাঁটায় এসেছি। যেহেতু সিরিজ প্রেজেন্টেশনের নাম কাঁটায় কাঁটায়, তাই এখানে সময়ের ব্যাপারে একটু তো ডিসিপ্লিন থাকতেই হতো। জীবনে অনেক ওঠাপড়া রয়েছে, আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হয় দেশের জন্য, দশের জন্য। চারিদিকে যা যা পরিস্থিতি ঘটছে, সবসময় আমরা যে কাঁটায় কাঁটায় রিয়্যাক্ট করতে পারি তাও নয়, সময় লাগে। কিন্তু অল্প বিস্তর যদি আমরা সবাই সচেতন থাকি, তাহলে কাঁটায় কাঁটায় রিয়্যাক্ট করা যায়। দার্জিলিং পুলিশের ওসি নৃপেন ঘোষাল, এই হচ্ছে আমার নাম, এবং একটি ঘটনাচক্রে একটি খুন, সেই খুনের মামলায় আমি তদন্ত করতে আসি, এবং সেই সূত্রে পিকে বাসুর সঙ্গে আলাপ হয়, তাঁর স্ত্রী রানী বাসুর সঙ্গে আলাপ হয়, এবং তদন্তের মধ্যে আমি যুক্ত থাকি আর কি। তো তদন্ত চলছে। চরিত্রের নাম রানী বাসু, লয়ার পিকে বাসু যে চরিত্রটা অপুদা করছে তার স্ত্রী, এবং অ্যাক্টিভলি কেস সলভিংয়ের মধ্যে অনেকটা বেশি পার্টিসিপেশন আছে স্ক্রিন অ্যাডাপ্টেশনে রানী বাসু গল্পের থেকে। আর তাছাড়াও একটা পার্সোনাল ক্রাইসিসের অ্যাঙ্গেল আছে, যেটা চরিত্রকে আরেকটা লেয়ার দেয়। আমাদের সত্যি এত রিচ গল্পের ভাণ্ডার যে সেখান থেকে কাজ করতে পারলে এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হয়। নতুন গল্প ভালো, আমি বলছি না যে এখন যারা কাজ করছেন তারাও খুব ভালো কাজ করছেন, কিন্তু এই আমাদের একটা নস্টালজিয়া থাকে না পুরনো জিনিসের প্রতি, ওল্ড মিউজিক, ওল্ড স্টোরিজ, সেইখান থেকে বলছি যে ভালো লাগে ভীষণ কাজ করতে। আর অবভিয়াসলি নারায়ণ সান্যাল অনেকের প্রিয় লেখক, আশা করি অনেক দর্শক ওয়েট করবেন দেখার জন্য যে তার লেখা গল্পটা স্ক্রিনে কীভাবে অ্যাডাপ্টেড হলো। পিকে বাসু যারা পড়েছেন তারা জানেন, এবং পেশায় উকিল ছিলেন, এখন রিটায়ার করে গেছেন। তো কীভাবে একটা খুনের, আর তার আগে তার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যাতে তার একমাত্র মেয়ে মারা যায়, কার অ্যাক্সিডেন্ট। তারপরে বহু বছর বাদে আবার একটা খুনের মামলায় তিনি জড়িয়ে পড়েন, এবং এই দুটোর মধ্যে কোথায় মিল আছে কি নেই, বা কে অপরাধী, সেটা ধরে বার করাটাই তার কাজ। তো সেইভাবেই খুব ইন্টারেস্টিং ওয়েতে লেখা স্ক্রিপ্টটা, এবং নারায়ণবাবুর গল্প তো সবসময় খুবই অন্যরকম। একটু সাহিত্য নিয়ে তো আগে কাজ হতো, বাংলা যেটাকে বাংলায় গোল্ডেন এরা বলতাম, সেখানে ম্যাক্সিমাম সাহিত্য নিয়েই কাজ হতো, এবং সত্যজিৎ রায়ও সুনীলবাবুর সাহিত্য নিয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথ নিয়ে করেছেন। তো কাজেই মাঝখানে হঠাৎ করে আমাদের খুব অন্য রাজ্যের বা ছবি নকল করে করার একটা প্রবণতা জেগেছিল, যাতে করে প্রচুর দর্শক আমরা হারিয়েছি। তো কাজেই আবার সে সাহিত্য নিয়ে কাজ হচ্ছে, এবং মনে হয় আমাদের দর্শক আরও বাড়বে। নাগচম্পা আর সোনার কাঁটা, এই দুটোকে মিলিয়ে কাঁটায় কাঁটায় সিরিজটা আসছে, এবং সোনার কাঁটায় আমরা যেভাবে গল্পটা অ্যাকচুয়াল গল্পের বইয়ে যেভাবে শুরু আছে, তার একটা ব্যাক স্টোরি আছে। গল্পটা যেহেতু বহু পুরনো, এবং 1974 সালে গল্প, এই পুরো নারায়ণ সান্যালের যে গল্পগুলো, সেখান থেকে আমরা জানি যে 1974 সালে লেখা গল্প। তো সেখানে তখন যে যোগাযোগ মাধ্যমের ব্যবস্থা ছিল, সেটা খুবই একটা সামান্য টেলিফোন ছাড়া আর কিছুই ছিল না। অনেক তাড়াতাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত মানুষের থেকে। তো এখনকার সময় দাঁড়িয়ে সেই যোগাযোগ বিচ্ছিন্নতাটা একটা চ্যালেঞ্জের জায়গা। তোমার হাতে ইন্টারনেট আছে, তোমার হাতে মোবাইল আছে, তোমার হাতে টিভি আছে, সমস্ত কিছুই রয়েছে, যাতে কোনোভাবেই তুমি যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারবে না। তো সেই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা ছিল হচ্ছে কী করে আমরা ওই বিষয়টার ভেতর ঢুকবো, আমাদের হিমাচলে বা অন্যান্য জায়গায় যা ঘটে চলেছে। তো সেখানে একবার যদি এরকম বৃষ্টি হয়, ধস নামে,
মানুষ প্রচণ্ডভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান এবং অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না। এইভাবেই গল্পটার মধ্যে আস্তে আস্তে যখন একটা বাড়ির মধ্যে পাহাড়ে বৃষ্টির মধ্যে একটা কোনো এর ভেতরে সবাই একজন করে আটকে পড়েন এবং প্রথমে হয়তো দেখে টিভি চলছে, তারপরে তার নেটওয়ার্ক নেই, প্রথমে মোবাইল ঠিক চললে তারপর আর মোবাইলে নেটওয়ার্ক নেই, আস্তে আস্তে সমস্ত কিছু বিচ্ছিন্ন হতে হতে কী করে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, জিনিসটাকে সেভাবেই ডেভেলপ করা হয়েছে। এই সিরিজে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, পায়েল সরকার, মীর আফজাল আলী ও সোহম চক্রবর্তী সহ আরও অনেকে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।